দর্শক ঘাট ত্যাগ করলো সুরভির 7 লঞ্চ। রয়েছে মাথা নষ্ট করা ইন্টেরিয়র ডিজাইন। মাত্র 400 টাকায় সোফা বুকিং করে ঢাকা যেতে পারবেন। লঞ্চে থাকছে বিপিএল দেখার সুযোগ। আর আজকের খাবার মেনুতে রয়েছে রুই, পোমা, ইলিশ, মুরগি ও ডাল চচ্চড়ি। বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগামী এবং জনপ্রিয় ও জনবহুল লঞ্চ সুরভি 7। চলুন লঞ্চের ভিতরে প্রবেশ করি। এটা হলো সুরভি 7-এর নিচতলার ডেকের চিত্র। আজকে কিন্তু সুরভি 7 ছেড়ে যাবে এইখানকার আজকের সেকেন্ড ট্রিপে, এবং দেখতে পাচ্ছেন কিন্তু আজকে সুরভির নিচতলা ডেকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে। সুরভি কিন্তু বর্তমান সময়ে বেশ দ্রুতগামী একটি লঞ্চ হিসেবে কিন্তু পরিচিত, এবং সুরভি সার্ভিসে আসার পর থেকে কিন্তু এর গতির একই রকম বজায় রেখেছে। তো অনেক মানুষের কিন্তু ভ্রমণের তালিকায় প্রথম শীর্ষে থাকে সুরভি 7। তো দেখতে পাচ্ছেন সুরভি 7-এর নিচতলা ডেক একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু যাত্রী কানায় কানায় পূর্ণ। তেমন কোনো জায়গা কিন্তু খালি নেই আজকের সেকেন্ড ট্রিপ সুরভি 7-এ। সুরভি 7-এর নিচতলা ডেকে কিন্তু আজকে বেশ অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি। লঞ্চে কিন্তু আপনারা বাইকও পরিবহন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু 300 থেকে 400 টাকা আপনাদের ব্যয় করতে হবে। এখন আছি সুরভি লঞ্চের নিচতলার রেস্টুরেন্টে। আজকের আপনারা খাবার মেনু দেখতে পাচ্ছেন, রয়েছে পোমা মাছ, মুরগি। এটা কি মামা? গিলা কলিজা মুরগির। আচ্ছা, গিলা কলিজা। এটা রয়েছে ডাল। এগুলো কি প্রতিদিনই রান্না করা হয়? জি, প্রতিদিন আরো বেশি আইটেম থাকে। আর এগুলো কি প্রতিদিন বিক্রি হয়? জি জি, হয়ে যাচ্ছে। 2 পিস থাকলে আমাদের স্টাফে খেয়ে ফেলে। আজকে এরকম মুরগির দাম কেমন? আজকে মুরগি হলো 150 টাকা, কোরাল মাছ আছে 180, তারপরে আছে পোয়া মাছ 150, আর গিলা কলিজা 130 টাকা, ডাল চচ্চড়ি আছে 30 টাকা, চিংড়ি ভর্তা আছে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো সুরভি 7 লঞ্চের ইঞ্জিন রুম। এখানে কিন্তু বিকট শব্দ হয়ে থাকে, এখানে কিন্তু আসলে কথা বললে তেমন কিছু বোঝা যাবে না। সুরভি 7 লঞ্চের দ্বিতীয় তলার ডেকের চিত্র এটি। পুরো কানায় কানায় কিন্তু দেখতে পাচ্ছেন যাত্রী রয়েছে, এখানে কোনো পরিমাণ কিন্তু ফাঁকা জায়গা নেই। আর অন্যদিকে কিন্তু লঞ্চের টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি চলছে বিপিএল খেলা। প্রবেশ করছি সুরভির দোতলায়, অর্থাৎ কেবিন সেকশনে। সুরভিতে কিন্তু অনেক বিলাসবহুল এবং সিঙ্গেল, ডাবল এবং ভিআইপি কেবিন কিন্তু রয়েছে, ফ্যামিলি কেবিনও কিন্তু রয়েছে। তো আপনাদের দেখাচ্ছি এখন রাইট সাইডের কেবিন করিডোর থেকে। সুরভিতে সিঙ্গেল কেবিনের মূল্য কিন্তু 1000 টাকা, ডাবল কেবিন কিন্তু রয়েছে 2000 টাকা করে। এসি এবং নন এসি কেবিনের জন্য কিন্তু ভাড়া একই। তো এই মুহূর্তে কিন্তু আমি বিজনেস ক্লাসের দিকে প্রবেশ করতেছি। এখানে কিন্তু বেশ কয়েকটি বিজনেস ক্লাস কেবিন রয়েছে, দেখতে পাচ্ছেন। সুরভির বিজনেস ক্লাস এন্ট্রি এখান থেকে নিতে হয়। সুরভি 7-এর তৃতীয় তলার শেষ দিকে কিন্তু রয়েছে বিলাস। আমরা বিলাসে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সোফা রয়েছে, যেখানে কিন্তু আপনারা সোফা বুকিং করে কিন্তু সোফা এভাবে একটা সোফায় কিন্তু এভাবে যেতে পারবেন। তো এই সোফাগুলো কিন্তু 300-400 টাকা বা 500 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকবে। আমি সঠিকটা কিন্তু আপনাদের পরে জানিয়ে দেব। সোফাতে কিন্তু মনে হয় 600 টাকা ভাড়া হবে সিঙ্গেল কেবিন, যেখানে 1000 টাকা ভাড়া। তো এই সোফাতেও কিন্তু সুরভির সাথে ভ্রমণ অনেকটাই নিরাপদ, এবং সোফা কিন্তু বেশ লম্বা, প্রায় 6 ফুটের মতো লম্বা এক একটা সোফা। এবং আপনাদের সাথে যদি কোনো মালামাল থাকে সোফায়, আপনারা যদি সেক্ষেত্রে যাতায়াত করেন, এবং সেই মালামাল রাখার জন্য রয়েছে কিন্তু এক্সট্রা ড্রয়ার এবং লকার সিস্টেম। তো আপনারা আপনাদের মালামাল সেই ড্রয়ার এবং লকার সিস্টেমে রেখে কিন্তু আপনারা এইসব সোফায়ও ভ্রমণ করতে পারবেন। এটা হলো তৃতীয় তলার ফ্রন্ট ডেকের লঞ্চের সামনের অংশটা, এবং দেখতে পাচ্ছেন স্লিং এর কিন্তু বেশ নান্দনিক ডিজাইন এবং আকর্ষণীয় লাইটিং। তৃতীয় তলার সামনের অংশের দিকটা দেখতে পাচ্ছেন সুরভি 7-এর। এখানে কিন্তু বেশ সুসজ্জিত এবং সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন সুরভির
ভুবনে স্বাগতম। তো সুরভির সাথে কিন্তু আপনারা সরাসরি নিচতলা থেকে সিঁড়ি বেয়ে একদম দোতলা তিনতলাতে চলে আসতে পারবেন এবং সুরভির সাথে কিন্তু রয়েছে বেশ আকর্ষণীয় সব সুযোগ সুবিধা। আপনারা কিন্তু সুরভিতে ভ্রমণ করে অনেক আনন্দিত হবেন। এই মুহূর্তে কিন্তু সুরভির সাথের মেটাল আলাদ ধাতব দড়ি কিন্তু উঠানো হচ্ছে। লঞ্চটি কিন্তু একটু পরেই ছেড়ে যাবে। আজকে বরিশাল থেকে সেকেন্ড ট্রিপে রয়েছে সুরভির সাথ এবং এই মুহূর্তে কিন্তু তার ধাতব দড়ি উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব কষ্টসাধ্য একটি কাজ, অনেক ওজন হয়ে থাকে এই ধাতব দড়িতে এবং তারা কিন্তু হাতে গ্লোভস পরে নেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সুরভির সাথের বরিশাল ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চটি কিন্তু আস্তে আস্তে এখন বেগারে যাচ্ছে। সুরভির সাথ বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল। বরিশাল ঘাট থেকে ব্যাক গিয়ারে এখন বেগারে আছে সুরভির সাথ। আর এই মুহূর্তে কিন্তু লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বেগারে নিচ্ছে এখন এই মুহূর্তে সুরভির সাথ। তো এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাটে সুরভির সাথের সম্পূর্ণ ডিটেলস। কি পরিমাণ যাত্রী থাকে, লঞ্চের খাবার কেমন, কেবিন বুকিং কিভাবে করবেন, সোফার বুকিং এবং সোফার দাম কীরকম। তো সর্বোপরি সুরভির সাথ বরিশাল এবং ঢাকা নৌ পরিবহনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লঞ্চ এবং এর সৌন্দর্য ও গতির জন্য কিন্তু এর অনেক যাত্রী হয়ে থাকে এবং এটা কিন্তু এখনও তার সার্ভিসের প্রথম দিনের মতোই কিন্তু সার্ভিস বজায় রেখেছে, যার বিধে কিন্তু এখনও বেশ ভালো পরিমাণ যাত্রী পাচ্ছে। তো এই মুহূর্তে সুরভির সাথ কিন্তু বরিশাল থেকে ঘাট ত্যাগ করতেছে এবং লঞ্চটি কিন্তু মাত্রই ছেড়ে গিয়ে এখন ব্যাক গিয়ারে কিন্তু আস্তে আস্তে টার্ন করার জন্য ঘুরতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাট থেকে সুরভি সাথের আপডেট। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।